তো ফাইনালি তোমাদের কিন্তু ফিজিক্যাল রেজাল্ট বা মেডিকেলে কাট আপ দিয়ে দিল, যেটার জন্য তোমরা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। তো এবার কথা হচ্ছে, দাদা আমার চাকরিটা হবে তো? এবার আমার 15 নম্বর বেশি আছে জেনারেল ডিস্ট্রিক্ট, বা আমার বর্ডার ডিস্ট্রিক্ট 20 নম্বর বেশি আছে, বা নকশাল ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এরকম কমেন্ট কিন্তু কাল থেকে শুরু হয়ে গেছে। ছেলে মেয়ে সব জায়গা থেকে কমেন্ট করছে, দাদা এই নাম্বারে হবে কিনা, দাদা 20 নম্বর বেশি আছে, 15 নম্বর বেশি আছে, 10 নম্বর বেশি আছে। একটা কথা যেটা সবার জন্যই, যে কাট আপ কোনো সময় 100% রিয়েল বলা যায় না। সবসময় কাট আপের আগে ওর জন্য লেখা থাকে এক্সপেক্টেড। তো আজকের ভিডিওটা তোমাদের এসএসসি জিডি এক্সপেক্টেড ফাইনাল কাট আপ 2025, অর্থাৎ তোমাদের 2025-এ ফাইনাল কাট আপ কতটা যেতে পারে প্রেডিকশন করেছি, এবং সেটা তোমাদের জানাবো যে হ্যাঁ এত নাম্বার থাকলে তোমাদের ফাইনাল কাট আপ চান্স পেতে পারো, বা বিএসএফ বা সিআরপিএফ একটা পোস্ট পেতে পারো। ঠিক আছে, তো ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট রয়েছে, ছেলে এবং মেয়ে, জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, এসসি এসটি ওবিসি ইউআর ইডাব্লিউএস, প্রত্যেক ক্যাটাগরি প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি কিন্তু সমস্ত কিছু নিয়ে এসেছি। ঠিক আছে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমি আগেও একটা ভিডিও করেছিলাম মেডিকেল কাট আপে, তো আমি কম্পেয়ার করছি 2023-এর সাথে, 2025-এর সাথে না। কারণ 2023-এ ফিজিক্যাল, মেডিকেল এবং ফাইনাল অর্থাৎ তিনটে কাট আপ কিন্তু জারি হয়েছিল। 2024-এ কিন্তু তিনটে হয়নি, দুটো হয়েছিল, কারণ ফিজিক্যাল আর মেডিকেল দুটো কিন্তু একসাথে হয়েছিল। তো এবার 2023-এর মতো প্রসেস কিন্তু চলছে, ফিজিক্যাল কাট আপ, মেডিকেল কাট আপ, দেন ফাইনাল কাট আপ। তিনটে কাট আপ কিন্তু জারি হবে, তার মধ্যে দুটো হয়ে গেছে, থাকলো একটা, মানে ফাইনাল কাট আপের। প্রথমে ফিমেল, তারপরে মেল। ওকে, তো ফিমেলদের জন্য বলে রাখি ইডাব্লিউএস। ঠিক আছে, ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট 65 গেছে ফিজিক্যাল কাট আপ, 81 গেছে মেডিকেল কাট আপ, মানে 65 থেকে 81 গেছে মেডিকেল কাট আপ। তো এবার ফাইনাল মেরিট কত যেতে পারে ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট? তো আমার হিসেবে ব্যক্তিগত আমি যেটা মনে করি 94 আশেপাশে নাম্বার থাকলে কিন্তু তোমার সিলেকশন পাওয়ার কিন্তু চান্স রয়েছে। হ্যাঁ, একটা কথা, আরেকটা কথা তোমাদের বলে দিতে চাই, কাট আপ ভিডিও সবার পছন্দ হবে না। যার নাম্বার বেশি আছে তার পছন্দ হবে, যার নাম্বার কম আছে তার পছন্দ হবে না। তাই কাট আপ ভিডিও দেখার আগে এই চিন্তা ভাবনাটা মাথায় রেখো, যে ও যেটা বলছে সেটা যেই হোক না কেন, যে 100% কারেক্ট কিন্তু সেটা কিন্তু বলছে না। কমেন্ট করার আগে ভেবেচিন্তে কমেন্ট করবে, এবং ভিডিওটা দেখার আগেও চিন্তা ভাবনা করে ভিডিওটা ক্লিক করবে। কারণ আমি যেটা বলছি যে 94 যাবে জিআরলিস্টিক ইডাব্লিউএস, 94ই যাবে সেটা কিন্তু বলছি না, আমি এক্সপেক্টেড 94 বলছি। 94 কেন, 90 যেতে পারে এবং 100 যেতে পারে, বাট আমার যেটা মনে হয়, আমি এটা অ্যানালাইসিস করে যেটা পেয়েছি, যে 94 এবার এসএসসি জিডি 2025-এর ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেলের এক্সপেক্টেড কাট আপ হতে পারে, এটা আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। ঠিক আছে, তো নেক্সট তোমাদের হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরি, বর্ডার ডিস্ট্রিক্ট 40 গেছে ফিজিক্যাল কাট আপ, 45 গেছে মেডিকেল কাট আপ, এবং 50-র আশেপাশে তোমাদের কিন্তু ফাইনাল মেরিটের সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ 50। ইডাব্লিউএস ক্যাটাগরি নকশাল ডিস্ট্রিক্ট 41 গেছিল তোমাদের ফিজিক্যাল কাট আপ, মেডিকেল কাট আপ গেছে 62, ফাইনাল কাট আপ কত যেতে পারে? 75-এর আশেপাশে কিন্তু থাকতে পারে। ইডাব্লিউএস হয়ে গেল। ওবিসি, ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট 82, অর্থাৎ 82 কাট আপ গেছিল ফিজিক্যালে, মেডিকেলে গেল 91। তো ফাইনাল কাট আপ কত যেতে পারে? তো এক্সপেক্টেড তোমাদের 100 নাম্বার থাকলে, 100, তাহলে তোমার এটা সিলেকশন পাওয়ার চান্স থেকে যাচ্ছে। ওবিসি ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট 59 কাট আপ গেছিল ফিজিক্যালে, মেডিকেলে গেছে 67, আর ফাইনাল মেরিট তোমাদের সম্ভাবনা রয়েছে 80-র আশেপাশে, 80। ওবিসি ক্যাটাগরি 75 ফিজিক্যালে কাট আপ গেছিল, মেডিকেল কাট আপ গেছে 97, এবং ফাইনাল কাট আপ তোমাদের 105-এর আশেপাশে থাকতে পারে। এসসি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট 79 গেছে তোমাদের ফিজিক্যাল কাট আপ, 85 গেছে তোমাদের মেডিকেল কাট আপ, এবং ফাইনাল মেরিট কত যেতে পারে? 95-এর আশেপাশে এসসি জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ কিন্তু যেতে পারে ফাইনাল। বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরি 68 গেছে ফিজিক্যাল কাট আপ, 77 গেছে মেডিকেল কাট আপ, ফাইনাল মেরিট 89-এর বা 90-এর আশেপাশে কিন্তু থাকতে পারে। এসসি ক্যাটাগরি নকশাল ডিস্ট্রিক্ট তোমাদের 32 গেছিল ফিজিক্যাল কাট আপ, তার থেকে 10 বেড়ে তোমাদের 42 গেছে মেডিকেল কাট আপ, এবং আমি যেটা মনে করি এবং
2023-এর সাথে কম্পেয়ার করে এসসি নকশাল ডিস্ট্রিক্টের এবার 50 আশেপাশে অর্থাৎ 51 52 কাটা কিন্তু থাকতে পারে। এসটি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট 82 গেছে ফিজিক্যালে এবং 90 গেছে মেডিকেল কাট আপ, এবং এসটি ক্যাটাগরি ফাইনাল মেরিট 97 98 এর আশেপাশে কিন্তু থাকতে পারে। এসটি ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট 73 গেছে ফিজিক্যাল কাট আপ, মেডিকেল কাট আপ 88 গেছে, এবং ফাইনাল মেরিট কতই হতে পারে, তো 98 এর আশেপাশে তোমাদের কিন্তু এসটি বর্ডার ডিস্ট্রিক্টের কাট আপ কিন্তু থাকতে পারে। আচ্ছা, ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট 87 গেছে ফিজিক্যাল কাট আপ, 97 গেছে মেডিকেল কাট আপ, অর্থাৎ ফিজিক্যাল থেকে মেডিকেল কাট আপ 10 নম্বর বেড়েছে। তো তোমাদের ফাইনাল মেরিট কতই হতে পারে ইউআর ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল, তো আমি বলবো বা আমার যেটা মনে হয় 105-এর আশেপাশে তোমাদের কিন্তু ফাইনাল কাট আপ থাকতে পারে। ইউআর ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট 73 গেছে ফিজিক্যাল কাট আপ, তার থেকে 81 হয়ে গেছে মেডিকেল কাট আপের জন্য, এবং ফাইনাল মেরিট তোমাদের ইউআর বর্ডার ডিস্ট্রিক্টের 95-এর আশেপাশে কিন্তু থাকতে পারে। তারপরে তোমাদের ইউআর নকশাল ডিস্ট্রিক্ট 61 গেছে ফিজিক্যাল কাট আপ, এবং 66 গেছে তোমাদের মেডিকেল কাট আপ, এবং ফাইনাল মেরিট তোমাদের 74-এর আশেপাশে কিন্তু থাকতে পারে। ঠিক আছে, তো তোমাদের ফিমেলদের কিন্তু কমপ্লিট হয়ে গেল ইডাব্লিউএস ওবিসি এসসি এসটি ইউআর জেনারেল বর্ডার নকশাল তিনটে। এবার তোমাদের বলবো মেল কাট আপ। ঠিক আছে, ভিডিওটা যারা দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করতে ভুলে যেও না। ওকে, এবার তোমাদের দেখো ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কাট আপ গেছিল 46 এবং মেডিকেল কাট আপ গেছে 63। তো ফাইনাল কাট আপ কত যেতে পারে ইডাব্লিউএস ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট মেল, তো 74-এর আশেপাশে তোমাদের কিন্তু কাট আপ থাকতে পারে, অর্থাৎ 70+ কিন্তু বলছি আমি, এর থেকে বেশি কম আমি আগে বলেছি। আমি যেটা বলবো সেটাই ফাইনাল তা কিন্তু নয়, বেশি কম 100% হবে। আচ্ছা, তো ইডাব্লিউএস ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট 40 ফিজিক্যাল কাট আপ, 40 মেডিকেল কাট আপ, এবং ফাইনাল তোমাদের 40ই থাকবে। ওকে, আচ্ছা, নকশাল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস 40 গেছে ফিজিক্যাল কাট আপ, মেডিকেল গেছে 57, এবং ফাইনাল মেরিট তোমাদের কিন্তু 67-এর আশেপাশে কিন্তু থাকতে চলেছে। ওবিসি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট 71 গেছে ফিজিক্যাল কাট আপ, এবং 85 গেছে মেডিকেল কাট আপ। তো ফাইনাল মেরিট কতই হতে পারে, তো তোমাদের ওবিসি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট ফাইনাল মেরিট 100 নিচে, অর্থাৎ 98 99-এর আশেপাশে কিন্তু থাকতে পারে। ওবিসি ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট 49 অর্থাৎ 49 কাট আপ কিন্তু গেছিল, এবং মেডিকেল তোমাদের গেল 64। তো এখন ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট কত কাট আপ যেতে পারে ফাইনালের জন্য। ঠিক আছে, তো দেখো তোমাদের আমি এই কথাটা আগে বলে দিই যে ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট, এসসি বর্ডার ডিস্ট্রিক্ট এবং ইউআর বর্ডার ডিস্ট্রিক্টের এই তিনটে কাট আপ কিন্তু তোমার চিন্তা ভাবনা পাল্টে দেবে। আমি তোমাকে কথাটা আজকে বলে গেলাম, যখন ফাইনাল রেজাল্ট বেরোবে তখন দেখে নিও যে তিনটে কাট আপ কাকে আগে ফেলবে কাকে পিছনে ফেলবে, বলা খুব মুশকিল। সবাই জানো যে ওবিসি কাট আপ এসসি কাট আপ সমান সমান যায়, কিন্তু এবার ডিস্টেন্স কিন্তু অনেকটা হয়ে গেছে। তারপরে তুমি দেখো একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখো এসসি কাট আপ গেছে বর্ডার ডিস্ট্রিক্টে 28 গেছে এসসি কাট আপ মেডিকেলের জন্য বর্ডার ডিস্ট্রিক্টে, ইউআর কাট আপ গেছে বর্ডার ডিস্ট্রিক্টে 78, মানে দুটো এসসি এবং ইউআর এর বর্ডার ডিস্ট্রিক্টের কাট আপ এক। এদিকে ওবিসি কাট আপ দেখো 64, কিন্তু এসসি আর ইউআর এর কাট আপ কিন্তু মেডিকেল কাট আপ সেম গেছে। তো ফাইনালে কি হবে বলতে পারছি না, আমার তো এটা মনে হচ্ছে যে ইউআর কাট আপ কমে যাবে আর এসসি কাট আপ বেড়ে যাবে বর্ডার ডিস্ট্রিক্টে। ঠিক আছে, তো যাই হোক এই ওবিসি এসসি ইউআর এর মানে আমার কোন রকম মাথায় আসছে না যে কাটাটা তোমাদের আমি কি বলবো, তা যেটুকু বললাম এটা কিন্তু আমার মনে হয় না যে এটা এরকম কিছু থাকবে। এটা কিন্তু তিনটে কাটা পুরো উল্টো পাল্টা হয়ে যাবে, তোমরা রেজাল্টের দিন দেখে নিও। তো ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট 49 গেছে ফিজিক্যাল কাট আপ 49, 64 গেছে মেডিকেল কাট আপ। তো আমার মনে হয় যেন 85 এর আশেপাশে থাকলে তোমার কিন্তু ওবিসি ক্যাটাগরির একটা চান্স আছে তোমার যে কোনো একটা পোস্ট পাবার। 85 খুব বেশি হলে 90 ধরলাম, তাও বেশি হয়ে যায়, জানি না কি করবে, কারণ এসসি বর্ডার ডিস্ট্রিক্ট এসসি বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর এই তিনটে কাট আপে কিন্তু খুব কম্পিটিশন, মানে এই তিনটে ক্যাটাগরিতে খুব কম্পিটিশন রয়েছে, প্রত্যেকবারই থাকে, এবার তো একটু বেশি দেখছি। এবার ওবিসি নকশাল ডিস্ট্রিক্ট 53 গেছে
ফিজিক্যাল কাট আপ, তার থেকে মাত্র 3 নাম্বার বেড়ে হয়েছে 56তে মেডিকেল কাট আপ ওবিসি, এবং ফাইনাল মেরিট তোমাদের 68 অর্থাৎ 70-এর নিচে কিন্তু থাকার সম্ভাবনা এবার রয়েছে। এসসি জেনারেল ডিস্ট্রিক্ট 67 কাট আপ গেছে ফিজিক্যালে, 83 গেছে মেডিকেল কাট আপ। কত কাট আপ যেতে পারে ফাইনালে? তো এবার মোটামুটি 97-এর আশেপাশে তোমাদের কিন্তু কাট আপ থাকতে পারে। এসসি বর্ডার ডিস্ট্রিক্ট 59 গেছিল তোমাদের ফিজিক্যাল কাট আপ, এবং 78 গেছে, অর্থাৎ 59 থেকে 60 থেকে প্রায় 80, মানে প্রায় 20 নাম্বারের কাছাকাছি তোমাদের কিন্তু মেডিকেলের জন্য বেড়ে গেছে এসসি বর্ডার ডিস্ট্রিক্ট। তো ফাইনাল মেরিট তোমাদের কতই হতে পারে? তো দেখো, আমার যেটা মনে হয় বা যেটা হতে পারে যে এসসি বর্ডার ডিস্ট্রিক্ট তোমাদের 95-এর আশেপাশে যাদের নাম্বার রয়েছে তাদের কিন্তু এটা সিলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর নিচে যাদের নাম্বার রয়েছে তাদের হবে না, আমি এটা বলছি না, বাট আমার যেটা মনে হয় 95-এর আশেপাশে থাকলে হয়তো তোমার চান্সটা বেশি থাকছে। হয়তো ফাইনাল মেরিটের নিচেও যেতে পারে, বাইরে উপরেও যেতে পারে, বাট আমি যেটুকু অ্যানালাইসিস করেছি 2023-এর সাথে, যে কাট আপ এরকমই যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এসসি নকশাল ডিস্ট্রিক্ট 32 কাট আপ গেছে ফিজিক্যালে, মেডিকেলে গেছে 41, এবং ফাইনাল মেরিট তোমাদের এসসি নকশাল ডিস্ট্রিক্টে মেল ক্যান্ডিডেট 60-এর নিচে থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 57-58 নাম্বার কাট আপ যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপরে মেল ক্যাটাগরি তো বলছি এখন কন্টিনিউ। এসটি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট 72 গেছে ফিজিক্যাল কাট আপ, এবং মেডিকেল কাট আপ গেছে 90, অর্থাৎ 18 নাম্বার প্লাস হয়েছে। তো ফাইনাল কাট আপ কত যেতে পারে? মোটামুটি 97-98, অর্থাৎ 100-র নিচে কিন্তু এসটি জেনারেল ডিস্ট্রিক্টে কাট আপ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এসটি ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট 57 গেছিল ফিজিক্যাল কাট আপ, আর 82 গেছে মেডিকেল কাট আপ। তো ফাইনাল মেরিট তোমাদের কিন্তু 90-এর আশেপাশে হবার সম্ভাবনা রয়েছে। এসটি ক্যাটাগরি নকশাল ডিস্ট্রিক্ট 74 গেছে ফিজিক্যাল কাট আপ, মেডিকেল কাট আপ গেছে 93। তো তোমাদের ফাইনাল মেরিট 103-এর আশেপাশে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। লাস্ট তোমাদের যেটা রয়েছে ইউআর, তো ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট 80 গেছে তোমাদের ফিজিক্যাল কাট আপ, সেখান থেকে 11 নম্বর বেড়ে তোমাদের হয়েছে মেডিকেল কাট আপ, অর্থাৎ 91 নাম্বারে তোমাদের কিন্তু মেডিকেলে ডেকেছে ইউআর ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট। তো সেখান থেকে তোমাদের মোটামুটি মনে হচ্ছে মানে কত নাম্বারে তোমাদের ইউআর চাকরি হতে পারে বা ফাইনাল কাট আপ যেতে পারে? তো মোটামুটি ইউআর ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট 101 অর্থাৎ 100 প্লাস কিন্তু কাট আপ যাবেই। এবং ইউআর ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্টের কথা যেটা বলি, 64 গেছিল তোমাদের ফিজিক্যাল কাট আপ, এবং 79 গেছে মেডিকেল কাট আপ। তো দেখো, এটা কি বলবো, ইউআর কাট আপ কিন্তু তোমার এসসির 2-1 নাম্বার নিচে থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যদি এসসি কাট আপ বর্ডার ডিস্ট্রিক্টে 95 যায়, তাহলে বর্ডার ডিস্ট্রিক্টে ইউআর ক্যাটাগরি 93, 94 বা ওই সেম কাট আপ কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে যেরকম মনে হয়, কারণ কম্পিটিশন মনে হচ্ছে ইউআর এর থেকে এসসিতে বেশি হয়ে গেছে। ঠিক আছে, তোমরা নিজেরাই কাট আপ নিজেরা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। এবং লাস্ট রয়েছে ইউআর নকশাল ডিস্ট্রিক্ট 61 গেছে ফিজিক্যাল কাট আপ, এবং মাত্র 2 নম্বর প্লাস হয়েছে মেডিকেল কাট আপ। তো ইউআর নকশাল ডিস্ট্রিক্ট ফাইনাল কাট আপ কত দিতে পারে? তো মোটামুটি 70-এর আশেপাশে নাম্বার থাকলে, অর্থাৎ 70-র আশেপাশে নাম্বার থাকলে তোমার কিন্তু একটা চান্স থেকে যাচ্ছে ইউআর ক্যাটাগরি নকশাল ডিস্ট্রিক্টে চাকরি পাওয়ার। তো এই হচ্ছে তোমাদের ফিজিক্যাল থেকে মেডিকেল কাট আপ, এবং মেডিকেল কাট আপ থেকে ফাইনাল কাট আপ কতটা যেতে পারে এক্সপেক্টেড। আমি বারবার বলছি যে আমি যেটা বলছি সেটাই যাবে তার কোনো মানে নেই, আর এটা সম্ভব না, বাট আমার যেটা মনে হলো এক্সপেক্টেড তোমাদের একটা বলা দরকার, বা এইটুকু যেতে পারে। 2023-এর সাথে কম্পেয়ার করেছি, কারণ 2023 এবং 2025-এর দুটো সেম প্রসেস, ফিজিক্যাল মেডিকেল ফাইনাল 3টে কাট আপ কিন্তু জারি হবে, তার মধ্যে দুটো হয়ে গেছে, একটা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মোটামুটি একটা আমার যেটুকু পেরেছি অ্যানালাইসিস করে ভিডিওটা বানালাম তোমাদের জন্য। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর টেলিগ্রামে যারা জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে যেও, কারণ A to Z আপডেট টেলিগ্রামে সবার আগে আমি দিয়ে থাকি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।